নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। এটা রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এরপরে আমি চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একটু নেড়ে চেড়ে হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে এর স্বাদটা অনেকটাই কমে যায়। এরপরে আমি এই তেলের মধ্যে বিভিন্ন রকমের কেটে রাখা সবজি এগুলোকে আমি এক এক করে দিয়ে ভালো করে ভাজা করে নেব। এখানে আমি আলু, কচু, রাঙালু, কুমড়ো, বরবটি, বেগুন, ঝিঙে এইসব সবজি আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মতো সবজি আরও দিতে পারেন। এখানে আমি ঝিঙেটা আর বেগুনটা এখন সব সবজির সাথে দিলাম না, কারণ ওগুলো দিয়ে একটু জল বেরোতে পারে। এগুলো ভালো ভাজা হয়ে গেলে একটু পরে আমি ওই কেটে রাখা ঝিঙে আর বেগুনটা এক এক করে আমি দিয়ে দেব। এগুলো দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়ব। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পুঁই শাকগুলো ডাঁটাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি একটা জায়গায় ঢেলে রেখে দেব। এরপর একটা কড়াইয়েতে আবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন আমি দিয়ে ফোড়ন দিয়ে দেব। এটা হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা পেঁয়াজ দেব। পেঁয়াজ দিলে চিংড়ি মাছের পুঁই শাকটা বেশ আরও সুস্বাদু খেতে হয়। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি একটু অল্প করে পরিমাণে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদাটা যাতে না ফাটে এর জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে আর আদাটা ছিটকে আসে না। এবার এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার ভেজে রাখা সবজিগুলো যে ছিল সেগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন বেশ খানিকক্ষণ সবজিগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নাড়ব। এর মধ্যে আমি এখন কোনো জল দেব না। এগুলো এখন নেড়ে চেড়ে এবার আমি পুঁই শাকের পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকটা চাপা দিয়ে রেখে দেব। পাতাগুলো এরই মধ্যে কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে। বেশ খানিকক্ষণ পরে দেখুন আমি আবার খুলে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এর পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দিলাম।
প্রায় অনেকটা সবজিগুলো আমার সেদ্ধ হয়েই এসেছে চাপা দিয়ে দিয়ে করার ফলে। এরপরে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে অল্প পরিমাণে একদম গরম জল দেব, দিয়ে একটু ভালো করে এটার জন্য সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা মশলা দেব এখানে, ওটা 5 ফোড়ন আর সর্ষেকে ভেজে রাখা ছিল, ভেজে গুঁড়ো করা। এখন আমার পুঁই শাক পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।